মোহতারাম হাজিরিন, মাহে রবিউল আউয়াল নবীজির আগমনের মাস, পাশাপাশি রবিউল আউয়াল নবীজির তিরোধানের মাস। এই মাসে নবীজি আগমন করেছেন। এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় গ্রহণ করেছেন। এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচিত হয়, কারণ এই মাসের সাথে নবীজির আগমন ও তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন অবশ্যই খুশির, আনন্দের। সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের প্রহর গুনছিল, কারণ নবীজির চাইতে দামি কিছু তো আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মাখলুক হিসেবে খালেকের কাছে সবচেয়ে বেশি। এই কারণেই আরশে আজিমের চাইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি, কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশির, কতটা আনন্দের। সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল। সেই আগমনটা মাহে রবিউল আউয়ালে হয়েছে। খুশির হবে না কেন? নবীজি তো শ্রেষ্ঠ। নবীজির শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মাকাম, সেটা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ, পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ, নবীজির সিরতও শ্রেষ্ঠ। সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলাক পৃথিবীতে এসেছে, এর মধ্যে সবচেয়ে সুন্দরতম আখলাক আল্লাহ তাআলা খুলুকে আজিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে, তাদের উপরেও আল্লাহ পাক রাজি হন, খুশি হন। এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা, লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে। পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে, নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে। যার ভাষায় যত সুন্দর করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করা যায়, এটা চেষ্টা করেছে। কেন? নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তাআলা দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ঈমান। এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয়, তারা হয়ে যায় বেঈমান। তাদের ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। এই নামটার সাথে মুহাব্বতটাই ঈমান, আদাওয়াত, দুশমনী বেঈমান। এ কারণে রবিউল আউয়াল আসলে পরে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয়। সিরাত কমিটির উলামা হযরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে। অবশ্য খেলাফ, নবীর প্রেম, নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী, তারা সিরাতের আলোচনা নয়, তারা জন্মদিনের ঈদের র্যালি, ঈদ উদযাপন, কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে। কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দিদা তরিকা না। আল্লাহর পছন্দিদা তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে
নবী পাকের মহব্বত প্রকাশ করবে, নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মহব্বত প্রকাশ করবে। যারা ইত্তিবার মাধ্যমে নবীর মহব্বত প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর মহব্বত প্রকাশ করবেন। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর রসুলকে মহাব্বত করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে মহাব্বত করতে হবে। এজন্য আমাদের আকাবির হযরতগণ একটা করে সুন্নতের যত্ন করতেন। সুন্নতের যত্নের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন। ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বের করতেন যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই, যা নবী আমল করেছেন, নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে। এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার, যেন নবীর জিন্দিগির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমলও হয়ে যায়। কিরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ইংরেজরা যখন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি 3 দিন লুকায় ছিলেন, 3 দিন আত্মগোপনে ছিলেন। 3 দিন পরে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বের হয়ে গেলেন। তো সবাই বলল, হযরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা, বের হয়ে গেলেন, যদি এখন গ্রেফতার হন তাহলে তো আপনার গর্দান কাটা যাবে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো এই 3 দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি, এই ভয়ে পালাইয়াছিলাম না। 3 দিন পালাইয়াছিলাম, নবীর সিরাত পড়ে দেখেছি নবীর জীবনে 3টা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন। জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি, এই সুন্নতটার আমল করা বাকি ছিল। এই কারণে 3 দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগায় নিলাম। এইভাবে খুঁটে 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 নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন। আমাদের আবু আজদাদরা নবীর আখলাককে আপনাইছেন, আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার উপরে আমল করার চেষ্টা করেছেন। মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য, মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য। যেই মিল্লাতের কওমের মধ্যে নবীর সুন্নত, নবীর আখলাক থাকবে না, ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না। সুন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তাআলা মুহাব্বত, ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা। এ কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সুন্নতের খেলাফ কোনো কিছু হয়। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বন্ধুদের সাথে গোসল করতে গেলেন। আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায়, খাইতে যায়, এই পদ্মার পারে যায় খাইতে, কক্সবাজার যায় গোসল করতে, সুন্দরবনে যায় ঘুরতে, যায় না, গোসল করতে যায়। তো ইমামে আহমদ বিন হাম্বল